হালি শহরের 24 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধর, ইট দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে শাসক দলের দাবি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। আক্রান্তের নাম নির্মল ওরফে রাজু দে। বুধবার রাতে তিনি বাইকে করে ফিরছিলেন। অভিযোগ, আচমকা কয়েকজন তার পথ আটকায়, ঘিরে ধরে তাকে মারধর করে, এমনকি ইট দিয়ে তার মাথায় পরপর আঘাত করা হয়। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হতেই পালিয়ে যায় হামলাকারীরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পরিবারের অভিযোগ, হালি শহরের রামনবমীর মিছিলে থাকার অপরাধে তার উপরে হামলা চালানো হয়েছে। আরও অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও শাসক নেতা প্রবীর সরকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই তাদেরই এক পক্ষের হাতে মার খেয়েছেন অপর পক্ষের একজন। এদিকে হামলার সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার হুঁশিয়ারি, ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরে পাল্টা জবাব দেওয়া হবে, ঠিক এর হিসাব হবে। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। রাজু দে, ভালো নাম নির্মল দে। আপনার ছেলের নাম কি? রাজু দে। ওই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম চিত্তরঞ্জন কলোনি। চিত্তরঞ্জন কলোনি। আপনার রাজু ছেলে একটাই ছেলে? না, আমার 3 ছেলে। ও কি বড়? না, ও সবার ছোট। সবার ছোট। তো ও কোন পার্টি করে? না, সেরকম কোনো পার্টিতে নয়। আসলে বয়স্ক মানুষ তো এখন। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি কিছুই জানি না। আমি কালকে রাত্রিবেলা কাজের থেকে এসেছি। আমাকে মানে আমরা হচ্ছে ছোটোবেলার বন্ধু, মানে একদম ছোটোবেলার বন্ধু, পারিবারিকভাবে একই সাথে দীর্ঘদিন আড্ডা মেরেছি, করেছি। এই যে এখন যে বর্তমানে যে আপনারা রাজ চক্রবর্তীকে, কি ঘটনা ঘটেছে সেটা দাঁড়ান, প্রেক্ষাপটটাকে বলে দিই। আগে প্রেক্ষাপট বলার ব্যাপার আছে, ঠিক আছে? বর্তমানে যে রাজ চক্রবর্তী দেখছেন, সেও আমাদের সাথে একসময় বসে করতো। বন্ধু ছিল আপনার? বন্ধুত্ব আমাদের এই রাজুর ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই রাজু, এই যে আমাদের যে এখানেই তো ছিল, একদম তার ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে? যাই হোক, শুনলাম যে ও রাজ চক্রবর্তী একসময় এই রাজু দে, ওর নামও রাজু, রাজ চক্রবর্তীর নামও রাজু ছিল, ডাক নাম ছিল শিবু। ওরা চক্রবর্তী আর এ হচ্ছে দে, আর এর ভালো নাম হচ্ছে নির্মল দে। আচ্ছা, দুজনে বন্ধুত্ব ছিল, একদম অভিন্ন হৃদয় বন্ধু ছিল। আচ্ছা। এখনো মাঝে মাঝে দেখেছি রাজ চক্রবর্তী যদি হালিশহরে আসতো, ওর সাথে দেখা করেছে। হ্যাঁ, মানে বিজেপি করে বলে উনি কোন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কথা? পরিচালক রাজ চক্রবর্তী। আচ্ছা, প্লাস বর্তমানে বিধায়ক ব্যারাকপুরের। হ্যাঁ, বর্তমানে বিধায়ক বলতে হচ্ছে, আমাদের বলতে হচ্ছে। তা কি চাইছেন? এটা বাড়ির সামনে মারধর, তাকে হামলা, বিজেপির রামনবমীর মিছিল। বিজেপি তো রামনবমী মিছিল বের করে না, বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশানে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই সৈকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি, ও এরকম মূর্খ মতন মার খেলো কেন? তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরা দরকার। তার নাম রাজু দে, তাকে বিভৎসভাবে মারা হয়েছে, হত্যার চেষ্টা করার। না, এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন। সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালি শহরও তার বাইরে না। এখানেও বিজেপির
মণ্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দুদিন বাদবাদই আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে, যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে, আমাদের 2 পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে, আমাদের নেতৃত্বরা হেঁটেছে, প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না, বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না, তাই তারাও এসেছে। এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে। যেমন ধরুন আমরা গত 6 তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম, আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল, সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল। কারণ আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে। তাহলে অত লোক কম হলো কেন? তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে। অবশ্যই 100%। সেটা তো আপনারা তদন্ত করবেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, সেটা আপনারা তদন্ত করে বার করুন। আর প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়ি থামিয়ে তাকে ইট দিয়ে মারা